শ্রীমদ্ ভগবত গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। একে কেবলমাত্র সাধারণভাবে যদি মেনে নাও তাহলে বড় ভুল হবে। তাহলে এর প্রতি একটু বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। ভাগবত যেমন আমরা বলি, ভাগবতের এক একটা অধ্যায়, এক একটা স্কন্ধ ভগবানের এক একটা অঙ্গ। ঠিক তদ্রূপ শ্রীমদ্ ভগবত গীতার এক একটা অধ্যায় ভগবানের এক একটা অঙ্গ। জানা আছে শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ? ভাগবত তো আমরা শুনি, হ্যাঁ, প্রথম দ্বিতীয় ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ ভগবানের জঙ্ঘা, আদি আদি শুনি না আমরা শ্রীমদ্ ভাগবতের। শ্রীমদ্ ভগবত গীতার কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ জানা আছে? কটা অধ্যায় আছে? কটা অধ্যায় আছে শ্রীমদ্ ভগবত গীতায়? 18টা অধ্যায়। বলবো কোন অধ্যায় ভগবানের কোন অঙ্গ? বলবো? শুনলে ভালো হতো। এটা আমার কথা নয়, এটা পদ্মপুরাণেই বলা আছে। সাক্ষাৎ ভগবান এক সময় মহাদেবের কাছে এই প্রশ্ন এসেছিল। মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিল, এই যে চারিদিকে গীতা 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 শুনি, এই গীতার কি এমন মাহাত্ম্য? তখন মহাদেব মা পার্বতীকে গীতার মাহাত্ম্য শুনিয়েছিলেন। কোন কথা শুনিয়েছিলেন? মহাদেব মা পার্বতীকে বলেছিলেন যে, শোনো পার্বতী, আমি তোমাকে নতুন কিছু শোনাবো না, বা আমি আমার থেকে কিছু তোমাকে শোনাবো না। তোমাকে কোথা থেকে শোনাবো? এক সময় এই মা লক্ষ্মী ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করেছিল গীতার প্রসঙ্গে, প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে যে মহিমা শুনিয়েছিল, আমি তোমাকে সেই মহিমা শোনাবো। আর এই মা লক্ষ্মীর প্রশ্নেই প্রভু নারায়ণ মা লক্ষ্মীকে বলেছিল যে, শোনো লক্ষ্মী, এই যে গীতা দেখছো, এই গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। বলে প্রভু তাহলে? বলে ভালো করে শোনো, এর প্রথম যে 5টা অধ্যায় মন দিয়ে শুনবেন। এটা জানলে পরে বাড়িতে যখন পূজা করবেন, গীতার উপরে ফুল তুলসী দেবেন, তখন দেখবেন ভক্তি ভাবটা আরো একটু বেড়ে যাবে। তখন মনে হবে না যে কেবলমাত্র এটা একটা কয়েকটা পৃষ্ঠার বই। ভগবান সাক্ষাৎ নিজে মা লক্ষ্মীকে বলছেন, কি বললেন? প্রথম 5টা অধ্যায় আমার পঞ্চমস্তক, 5টা মাথা। কি বললাম? প্রথম 5টা অধ্যায় 5টা মস্তক, 5টা মাথা। পরবর্তী 10 অধ্যায় আমার 10 ভুজ, ভুজ মানে বাহু, হাত। পরবর্তী 10 অধ্যায় আমার 10টা হাত। তাহলে কটা হলো? 15টা। ষোড়শ অধ্যায়, ষোড়শ মানে 16, এই ষোড়শ অধ্যায় হলো আমার উদর। ষোড়শ অধ্যায় উদর, উদর মানে পেট। আর অন্তিম যে 2 অধ্যায় রয়ে গেল, সপ্তদশ আর অষ্টাদশ, সোজা কথায় 17 আর 18তম যে অধ্যায়, এই অধ্যায় দুটি হলো আমার 2 চরণ। মনে থাকবে কি কি বললাম? প্রথম 5 অধ্যায় ভগবানের 5 মস্তক, শীষ মানে মস্তক। আর পরবর্তী 10 অধ্যায় ভগবানের 10 ভুজা। ষোড়শ অধ্যায় হলো ভগবানের উদর অর্থাৎ পেট। আর অন্তিম সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় হলো ভগবানের 2 চরণ। বলিয়ে শ্রীমদ্ ভগবত গীতা কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো।